চীনকে নিয়ে তিস্তায় মহাবিপদে ভারত। বাংলাদেশের যে কোনো প্রকল্প চীনের পছন্দ হলেও ভারতের আপত্তি। তিস্তা প্রকল্পের নয়া কৌশলে বাংলাদেশ। তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বরাবরই সন্দেহের চোখে দেখে এসেছে। ভারত মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে চায়। তবে তিস্তা প্রকল্পের যে ভূ রাজনৈতিক গুরুত্ব রয়েছে সেটি অস্বীকার করা যাবে না। তবে ভূ কৌশলগতভাবে গুরুত্ব বহন করে এমন সব প্রকল্প নিয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে চীন অতিরিক্ত আগ্রহ প্রকাশ করে। চীন চায় তাদের উপস্থিতি জোরালো করতে। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের জন্য তিস্তা নদীর পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিস্তা প্রকল্পের আওতায় আছে নদী খনন করে গভীরতা বাড়ানো, সারা বছর নৌ চলাচলের ব্যবস্থা করা, নদীর দুই তীরে স্যাটেলাইট শহর নির্মাণ। তিস্তা ইস্যু সমাধান হয়ে গেলে বাংলাদেশের উপর ভারতের যে প্রভাব সেটা আর থাকবে না। অন্যান্য অভিন্ন নদীর পানির ক্ষেত্রে বাংলাদেশ তখন আর ভারতের দিকে তাকিয়ে থাকবে না। তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে নদীর দুই পাশে শহর গড়ে উঠবে, নদী শাসন হবে এবং নদীর নাব্যতা থাকবে। ফলে পুরো এলাকায় ব্যাপক পরিবর্তন আসবে এবং 2 কোটি মানুষের জীবনও বদলে যাবে। বাংলাদেশের অংশ তিস্তা নদীর অববাহিকায় উত্তরাঞ্চলের প্রায় 2 কোটি মানুষের কৃষি ও মৎস্য সহ নানা ধরনের কর্মকাণ্ড জড়িত। এর ফলে সেখানে চীনের প্রতি ইতিবাচক মনোভাব তৈরির পাশাপাশি ভারত বিরোধী মনোভাব আরও প্রবল হবে। ভারতের আপত্তির মুখে তিস্তা প্রকল্প চীনের সাথে এগিয়ে নেওয়া বাংলাদেশের জন্য সহজ হবে না, এমনটাই মনে করেছেন অনেকে। কারণ চিকেন নেকের কাছাকাছি ভারতের উত্তরবঙ্গে কম প্রশস্তের জায়গা রয়েছে। এর মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে বাকি দেশের সংযোগ রয়েছে। এত কাছাকাছি চীনের অবস্থান থাকলে সেটি ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি হতে পারে বলে অনেকে মনে করেন। এ নিয়ে তখন ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় নানা ধরনের রিপোর্ট ও বিশ্লেষণ প্রকাশিত হয়েছিল। যে জায়গাটিতে চীন তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চাইছে সেটি ভারতের স্পর্শকাতর এলাকার খুব কাছাকাছি। অধ্যাপক আহমেদ বলেন, তিস্তা নদীতে এটি বাংলাদেশের প্রকল্প, এটি চীনের কোনো প্রকল্প নয়। চীন শুধু এখানে অর্থায়ন করতে রাজি হয়েছে কারণ অন্যরা সে অর্থ দিতে পারছে না। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারত যেহেতু বাংলাদেশের সাথে চুক্তি করতে পারছে না, সেজন্য এর বিকল্প একটি সমাধান খুঁজছে বাংলাদেশ। বিগত বছরগুলোতে ভারত ও চীনের সম্পর্ক নানা চড়াই উতরাইয়ের ভেতর দিয়ে গেছে এবং যাচ্ছে। অন্য কোনোভাবে এই করিডোরগুলো বা এই ধরনের কানেক্টিভিটি প্ল্যানগুলো চরিতার্থ করা যায় কিনা সেটা অবশ্যই চীনের উদ্দেশ্য তো থাকবেই, বলছিলেন অনুসুয়া বসু রায়চৌধুরী। পর্যবেক্ষকদের অনেকে মনে করেন তিস্তা নিয়ে চীনের আগ্রহ মূলত কৌশলগত। এই প্রকল্পটিকে চীন ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করে। হিমালয়ের উৎপত্তির পর তিস্তা নদী ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। দুই দেশের অর্থনীতির জন্যই এ নদী বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহী হয়ে ওঠার বড় কারণ হচ্ছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রজেক্ট। তবে এই প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে একই সুতোয় গাঁথতে চাইছে। চীনের BRI প্রকল্পের আওতাধীন বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডোর। সম্মানিত দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন।